তুই এখনো পানি দিয়ে বেড়াচ্ছিস? স্কুল যাবি না? হ্যাঁ স্যার, আর দুটি বাড়ি আছে, দিয়ে চলে যাবো। আর 1 মাস বাদ দিয়ে ফাইনাল পরীক্ষা, এখনো তো কাজ করলে চলবে? মন দিয়ে পড়াশোনা কর। এবার শুধু আমাদের স্কুলে ফার্স্ট হলে হবে না, পুরো ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়ে দেখাতে হবে। হ্যাঁ স্যার, আপনাদের আশীর্বাদ থাকলে আমি পারবো। সে বিশ্বাস আমার আছে, তুই তো আমাদের স্কুলে গর্ব। তাড়াতাড়ি আয়, বেশি লেট করিস নি। ঠিক আছে স্যার। ম্যাম, বারান্দায় পানি থাকলো। ঠিক আছে, রেখে দে, আমি পরে তুলে নেব। জমি তোমার নামে আছে, ভাই বোনা দখল করবে কি করে? 2-50 টাকা সেলফি লিখে মিষ্টি খাওয়ার লেগে দিদিও পুরাই কি জায়গা দখল করে দেবে? ভাই, স্কুলে গেলাম। একটু দাঁড়া, আমি শাহিনকে ফোন করছি, গাড়ি করে আসবে। না না ভাই, কাউকে পাঠাতে হবে না, আমি সাইকেল নিয়ে চলে যাব। ঠিক আছে, যা, সাবধানে যাই। সাহেব, পানি ডাম কোথায় রাখবো? ভিতরে রাখ। কি গো, 10:30 বেজে গেছে, এখনো পানি বই বেড়াইছে যে? স্কুল যাব না? হ্যাঁ হ্যাঁ যাবো, ডামগুলো বাড়িতে পৌঁছে দিয়ে এই, ভিতরে রাখ। ঠিক আছে সাহেব। কি হলো চাচা, কি ভাবছো? কিছু না বাপ, 50,000 টাকা দিতে হবে। হ্যাঁ, 10 লাখ টাকা জায়গা দখল করে দেবো, পার্টিকে 50,000 টাকা দিবা না? হ্যাঁ বাপ, দেবো। এই শোন। বলেন সাহেব। এলে বাস থেকে 2 প্যাকেট সিগারেট লেসি দে। আমার স্কুলে এমনি তো অনেক দেরি হয়ে গেছে, এখন বাজারে গেলে প্রথম ক্লাসটা পাবো না। হ্যাঁ, পড়াশোনা করে কি হবে? এলে ধর, 2 প্যাকেট সিগারেট লিজা থাকবে, তুই রেখে দিস। ঠিক আছে চাচা, বিকালে টাকাটা দিয়ে যাও, কালকে সেলফি লিখে পাঠিয়ে দেবো। আজকে আমরা শিখব কাল কয় প্রকার এবং কি কি। তোমরা সবাই নোট করে নাও। কাল সাধারণত 3 প্রকার। স্যার আসবো? কটা বাজে এখন? স্কুলটা মামার বাড়ি পেয়েছিস নাকি? যখন ইচ্ছা আসবি তখন খুশি চলে যাবি। এখানে নাই জায়গা বস। স্কুলে ফার্স্ট বয় বলে একবারে মাথায় উঠে বসেছে। হ্যাঁ, তাহলে কাল হচ্ছে কয় প্রকার? হ্যাঁ, অতীতকাল, বর্তমানকাল আর ভবিষ্যৎকাল। অতীতকাল মানে হচ্ছে যে ঘটনাগুলো আগে ঘটে গিয়েছে। যেমন ধর, গতকাল আমরা পিকনিক করেছি, সেটা হয়ে গেছে আমাদের অতীত। আর এখন আমি তোমাদেরকে পড়াচ্ছি, এটা হচ্ছে বর্তমান। এই সালমা, সরি স্যার। ক্লাস করতে হলে মন দিয়ে করবে, না হলে বেরিয়ে যাবে। সরি স্যার, আর হবে না। আর ভবিষ্যৎকাল বলতে আমরা বুঝি যে কাজটা আমরা আগামী দিনে করব। টনি, হ্যাঁ বলো। এই লাও, এটা তোমার জন্য। আমি ব্যাগ কি করবো? আমার ব্যাগ আছে তো। সে তো দেখতেই পাচ্ছি, ব্যাগের থেকে সেট পিন বেশি। এবার ফাইনাল পরীক্ষা অন্য স্কুলে হবে, এই ব্যাগলে পরীক্ষা দিতে যাবে নাকি? এই লাও ধরো। না না, লাগবে না, আর কদিন প্রতি পানি দেওয়ার টাকা পাবো, ওইতে কিনে নেবো। কেনে? এই ব্যাগটা তোমার পছন্দ হয়নি? তোমার লেগে তো কিনে লাসনু। না না, পছন্দ হবে না কেনে,
ভালো তো, কিন্তু আমি তোর ব্যাগ নিতে পারবো না। কেন নিতে পারবো না? প্রতিদিন ছেঁড়া ব্যাগ নিয়ে স্কুলে যাও, আমার খারাপ লাগে না বুঝি? লাও ধরো। বললাম তো নেবো না। নিবা না? না সরি, কিছু মনে করো না। ঠিক আছে যাও, আমার জিনিস তোমাকে নিতে হবে না। ভাল লাগছে না, আমি খাবো না, তুই খা। কি ব্যাপার সালমা, এখানে ভেবে দাঁড়িয়ে আছো? সাইকেল খারাপ হয়ে গেছে নাকি? না না, সাইকেলের কিছু হয়নি, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমার জন্য? কেন? না মানে কিভাবে যে বলবো বুঝে উঠতে পারছি না। ও বুঝতে পেরেছি, পরীক্ষা নোটস লাগবে তাই তো? দাঁড়াও দিছি, সারা বছর তো পড়বা না। আরে নোটস না, তাহলে আবার কি? আমার তোমাকে লাগবে। মানে? আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি। প্লিজ না করো না। না না, এটা কোনোভাবে সম্ভব না। কেন সম্ভব না? আমাকে কি তোমার পছন্দ না? দেখো সালমা, তোমার ভাই এলাকার প্রধান, আর আমি তোমার বাড়ির চাকর হওয়ার যোগ্যতা আমার নাই। ভালোবাসা তো দূরের কথা। আমিও তো কিছু জানি না কে গরিব কে ধনী, আমি শুধু তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসবে কিনা তাই বলো। না না, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। টনি, টনি, টনি। সালমা, কি আবার কি হলো? কেন জানিস নি নাকি স্কুলের ফার্স্ট বয় টনি? হ্যাঁ। বাবা, তাহলে এত দূর, আর তোর বেস্ট ফ্রেন্ড হয়ে আমি জানতে পারবো না? তুই জানবি কি করি? আমি তো এখনো জানতে পারিনি। মানে? আর বলিসনি, আজ কদিন ধরে ওর পিছনে পড়ে আছি, পাত্তাই দিচ্ছে না। তোকে পাত্তা দিছে না? না, এলে ধর, টনি বেঞ্চে রেখে দিয়ে দিলি। ঠিক আছে। পল্লবী, তাড়াতাড়ি। তুমি যতবার আমাকে ফিরিয়ে দেবে আমি ততবারই বলবো আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমার ভালোবাসা অতটাও দুর্বল নয় গো যে তুমি আঘাত করলেই ভেঙে যাবে। তুমি যত বেশি আঘাত করবে আমার ভালোবাসা তোমার প্রতি ততটাই বাড়তে থাকবে। আই লাভ ইউ জান, আই লাভ ইউ। ও টনি ভাই, চিঠি পড়া হলো? সালমা আর কতক্ষণ অপেক্ষা করবে? আই লাভ ইউ টুটা বলে দাও না।
আমার রাস্তা ছাড়ো। ছাড়বো না। কেন পাগলামি করছি বলো তো? আর 20 দিন বাদ দিয়ে ফাইনাল পরীক্ষা, এরকম পাগলামি করতে থাকলে তো পরীক্ষাটাও ঠিকভাবে দিতে পারবো না। এইসব প্রেম ভালোবাসা বাদ দিই, পড়াশোনার দিকে মন দাও। দেবো কি করি? আমার কিচ্ছু ভালো লাগে না। তুমি শুধু একবার বলো আমাকে ভালোবাসো। আমি কথা দিচ্ছি, আমার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তোমাকে একটু ডিস্টার্ব করবো না। তুমি বুঝতে পারছো না কেন? আমি তোমাকে ভালোবাসলেও আমাদের এই ভালোবাসা তোমার ভাই জীবনে মেনে নেবে না। সব নেবে, ভাইকে রাজি করানোর দায়িত্ব আমার। তুমি শুধু একবার বলো না আমাকে ভালোবাসো। দেখো, ছেলে মানুষের মতো কথা বললো না। তুমি যেটা বলছো এটা কোনোভাবেই সম্ভব না। দেখি রাস্তা ছাড়ো। তাহলে তুমি আমাকে ভালোবাসবে না? না। ঠিক আছে ঠিক আছে, যাও। 2 ঘন্টা পরে এসে আমার বড় মুখ দেখে যাও। এই সালমা, পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। বিশ্বাস করো টনি, তোমাকে না বললে আমি মরে যাবো। পাগলি কোথায় গেল? তুমি মরে গেলে আমার কি হবে? মানে? আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এই কথাটা নিজের পায়ে দাঁড়ানোর পর তোমাকে বলতে চাইছিলাম। সত্যি? সত্যি। I love you. I love you too. শালার এত বড় স্পর্ধা, আমার বোনের দিকে হাত বাড়ায়। টনি, টনি, কথা বলো টনি। এই এই জায়গা ছাড় আমাকে, ছাড় টনি, ছাড় আমাকে, ছাড় টনি। আপনার পা দিচ্ছি প্রদাত্রী, ও ছেলে মানুষদের তো এত বড় ভুল করে ফেলেছে। আপনি ওকে ক্ষমা করে দেন। আমি কথা দিচ্ছি এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাবো। দয়া করে আমার ছেলে 4টা বিক্রি দেন। ক্ষমতার বাইরে হাত দেবেন না। দোষ করেছি আমি, আমাকে শাস্তি দেন। কিন্তু এর মধ্যে আমার পকেট হাত কেন? আমার মেয়ে এসবের কিচ্ছু জানে না। আমার ছেলে বাচ্চা তো কর, কাকিকে বলছি রে, আমার ছেলে বাচ্চা কোথায় কর। ব্রাদার চেয়ে ও ছেলে মানুষ তো, ওর কথা কিছু মনে করেন না। ছেলে মানুষ এলাকায় আজ পর্যন্ত কারো ক্ষমতা হয় না আমার বোনের দিকে চোখ তুলে তাকাবে। আরে ছোট লোকের বাচ্চারা এত বড় স্পর্ধা, আমার বোনের সাথে প্রেম করবে। শাহিদ, এই নেন দাদা। আপনার ভাই ধরে পদের ট্রিপ, দয়া করে আমার বাপ মারা ছেলেটুককে ছেড়ে দেন। আমি শুধু ওই ছেলেটুককে আঁকড়ে ধরে বেঁচে আছি। আর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। দরকার হলে আপনি আমাকে পারেন, কিন্তু দয়া করে আমার মুখটা গালি করে দিয়েন না। মাফ করবেন প্রধান সাহেব, আসলে সব দোষ কিন্তু টনির না। আমি বেশ কয়েকদিন ধরে দেখছি সালমাই কিন্তু টনির পিছনে লেগে থাকে। মাস্টার, আমি একদিন সালমা আমাকে নিষেধ করেছিলাম, তাও শোনেনি। বিশেষ নিলে সালমাকে ডাকেন। এই যাকে সালমাকে ডেকে আয়। ও যদি সত্যি সত্যি ভিখারি বাচ্চাকে ভালোবাসি থাকে তাহলে দুজনকে নদীতে ভাসিয়ে দেবো। ঠিক আছে দাদা। তোর কি দরকার ছিল এইভাবে ভালো ছেলেটাকে ফাঁসা নিয়ে? তুই জানিস নি তোর ভাই কেমন? তোর বড় বোনের সাথে ওই পাড়া কুদ্দুসের ছেলে প্রেম করেছিল, ছেলেটাকে মেরে জীবনটার মতো ন্যাংরা করে দিয়েছে। এখন এই ছেলেটার যে কি হবে তার নেই ঠিক। ভাবি, সালমাকে দাদা ডাকছে। কেন? মাস্টার বলছে
সালমাই নাকি ছেলেটার পেছন পেছন ঘুরতো। শোন সালমা, দাদা কিন্তু বিশাল রেগে আছে। ও মরছে মরুক, তুই জানা দাদার সামনে কিছু স্বীকার করিসনি। সব দোষ ওই ছেলেটার দিবি, নাহলে কিন্তু তোর কপালে বিশাল কষ্ট আছে। ঠিক আছে তুই যা, আমি সালমাকে বুঝিয়ে নিয়ে যাচ্ছি। ঠিক আছে ভাবি, একটু তাড়াতাড়ি নিয়ে আসো। তোর এত বড় কালেজা, আমার মান সম্মানে হাত দেওয়া। দাদা, সালমা চলে এসছে। কিরে, মাস্টার বলছে তুই নাকি ওর সাথে প্রেম করলে পেছন পেছন ঘুরতি? না না ভাই, ওই ভিখারির বাচ্চার সাথে আমি কেন প্রেম করতে যাব? আসলে ও আমাদের স্কুলের ফার্স্ট বয় তো, তার সাথে কদিন ভালোবাসার নাটক করি আর পড়াশোনাটা নষ্ট করে দিতে চাইছি, যাতে প্রতিবারের মতো সেকেন্ড না হই এবছরে আমি ফার্স্ট হতে পারি। এতে আমার নাটক করে কি দরকার ছিল? আমাকে বুঝলেই পারতি, তুই মাবিটা গ্রাম ছাড়া করে দিত। এই সকাল হওয়ার আগে ছেলে গেলে এই গ্রাম শেষ হয়ে যাবি। তো দেখে জানে এই গ্রামে না দেখি। ঠিক আছে প্রধান সাহেব, আমরা আজকে এই গ্রাম ছেড়ে চলে যাবো, আর কোনোদিন এই গ্রামে ফিরে আসবো না।